ইসলামে বিয়ের বয়স কত হওয়া উচিত? নো, এটা ডিপেন্ড করে বিয়ের বয়স কত হওয়া উচিত। জিহাদ মিয়া সাহেব এই কথা বললে এখন আপনারা রাগ করে ফেলবেন। আমাদের একজন তরুণ বক্তা, তিনি ভবিষ্যৎবাণী করতেন অনেক বেশি ফেসবুকে, উনি সবাইকে বিয়ের জন্য উস্কাই দিয়ে চলে গেছেন। কিন্তু বিয়ে না করতে পারলে কি করবে সেটা বলেন। দেখুন, আপনি যদি কোনো মেয়ের সাথে জড়িত থাকেন এবং আপনার মনে হচ্ছে যেটা হারাম, আপনি এটা থেকে বেরিয়ে আসবেন, সেটাকে হালালে পরিণত, এটা বেরিয়ে আসা উচিত। আর যদি মনে করেন যে না, আমি হালালে পরিণত করতে পারবো, তাহলে এইটা কখনোই হালাল প্রসেস না যে আপনার মা, মানে ছেলের মা বাবা রাজি কিন্তু মেয়ের মা বাবা জানে না, যে কোর্ট ম্যারেজ করে ফেললেন, অথবা ছেলের বাবা জানে না কিন্তু ছেলের মা আছে, মেয়ে আর ছেলে আছে, বিবাহ করে ফেলছে, এটাও জায়েজ। এভাবে হালাল হয় না সম্পর্ক। অথবা আপনারা দুইজন গিয়ে কোর্ট ম্যারেজ করে ফেললেন, তারপরে মেয়ের বাসায়, আপনি আপনার বাসায় বলতেছেন না, পরে বলবেন, এতেও সম্পর্ক হালাল হয় না। মানে অথবা আপনার বয়স 21 বছর, আপনি স্টুডেন্ট, কোনো কাজকর্ম করেন না, কোনো কাজকর্ম শেখেনও নি, আপনার বাবা বিদেশ থাকে, আপনার দুটো বোন আছে, বড় ভাই আছে অথবা ছোট ভাই আছে, ফ্যামিলিতে এখনো অনেক কিছু শর্টেজ আছে, আপনার বাবা দিন সম্পর্কে অত বোঝে না। দেখুন, এখানে আপনি হাজার হাজার ছেলে পাবেন যারা হারাম রিলেশনকে হালালে পরিণত করতে, হারামকে হালালে পরিণত করতে চায়, তারা কোর্ট ম্যারেজ করে ফেলে, অথচ তারা বাবা মাকে জানায় না, তারা জোর করে বিয়ে করে ফেলে নিজেরা হালালে পরিণত করার জন্য। ইটস নট এ ওয়ে, এভাবে হালাল হবে না। এই ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না, এই ছেলেগুলো যারা বিবাহ, মানে এই ছেলেগুলো যারা সবসময় প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় বিবাহ করা উচিত, বিবাহ করে দেন, এতে আমরা সন্দেহ রাখি না। এই ধরনের কথাবার্তাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু আপনি তো জানেন আপনার সিচুয়েশন, রাইট? আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞানী। তাহলে কেন আপনি এটাকে এইভাবে ওপেন করে এটা নির্লজ্জতা পরিণত করতেছেন? বিবাহের মতো একটা সুন্দর জিনিসকে কেন আপনি এটা, মানে এটা হাস্য রহস্যের মতো জিনিস পরিণত করতেছেন? ওয়াই? কেন? আমি তো আপনার সিচুয়েশন সম্পর্কে জানি না, আপনি তো জানেন যে আপনার বাবা কি চায়, আপনার মা কি চায়। ওকে, আপনার বাবা মা এখন আপনাকে বলে দিয়েছে যে না, বিয়ে এখন হবে না, 28 বছর বয়সে হবে। আপনি তো রিয়াক্ট করার দরকার নাই। গিভ দেম সাম টাইম, তাদেরকে একটু সময় দেন, সিয়াম পালন করেন, ইস্তিগফার করেন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন। কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই? আল্লাহ আপনার জন্য মঙ্গল চায়, এটা এই কথার উপরে কি আপনার আস্থা নেই? এখন প্রশ্ন, শেখ, তাহলে আমার বয়স 21 বছর, আমি বিবাহ না করলে আমি অনেক গুনাহে লিপ্ত হচ্ছি, মানে বিবাহ না করলে অনেক গুনাহে লিপ্ত হচ্ছেন আপনার, এটা মনে হচ্ছে। কিন্তু ওয়াই ইউ আর নট প্রেইং? আপনি সালাত আদায় করেন না, আপনি সিয়াম রাখেন না, আপনি যাকাত দেন না, আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না, আপনি প্রতিদিন একটা হাদিস পড়েন না, আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না, আপনি একটা আদেশ করেন না, আপনি একটা নিষেধ করেন না, ইভেন আপনি নতুন কিছু পড়েন না, আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না, আপনি নতুন কিছু ভাবেন না, আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিনদারিত, আল্লাহ ভীরুতা বৃদ্ধি করতেছেন না, বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুনাহ হয়ে যাচ্ছে, এটা আপনি মনে করতেছেন। ওয়াইল ইউ আর শেভিং, আপনি শেভ করতেছেন, রাইট? আপনি আমার কথা মনে কষ্ট নেবেন না, আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে ভালো জানেন, আপনি টাকনু নিচে কাপড় পরেন, আপনি কোরআন পড়তে জানেন না, আপনার কখনো মনে হয় না যে আপনার রিস্কে আছেন। শুধু আপনি বিবাহটা করতে পারতেছেন না 19 বছর বয়সে, আপনার মনে হচ্ছে যে আপনি অনেক কিছু সমস্যায় পড়ে যাচ্ছেন। অথচ বিবাহ যদি 19 বছর বয়সে না করতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে প্রসেস বলে গেছে, রোজা রাখবেন, দিনদারিতা বাড়াবেন, আল্লাহ ভীরুতা বাড়াবেন, সবর করবেন, অনেক শয়তান ওয়াসওয়াসা দিবে, আপনি আল্লাহ ভীরুতা বাড়াবেন, সবর করবেন, দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, চাইতে থাকবেন, আল্লাহ উইল মেক ইউর ওয়ে ইজি, আল্লাহ আপনার রাস্তাটাকে সহজ করে দেবে। এই দেখেন, আপনি 21 বছর বয়সে বিবাহ করতে পারতেছেন না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলে দিয়ে গেছে কিভাবে তাহলে মেনটেন করবেন নিজেকে, এবং অধৈর্য হবেন না। এটা নিয়ে আপনি কিছু করতেছেন না, এটা নিয়ে আপনার অনেক বেশি চিন্তা, অনেক বেশি আপনার বাবা মা অধার্মিক, অথচ আপনি শেভ করতেছেন, এটা নিয়ে আপনার অধার্মিকতা নিয়ে টেনশন নাই। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বয়স 22 বছর, বলেন